হাসিনার বিচার চাই চাই চাই, হাসিনার বিচার চাই। হাসিনার কারণে আজকে রাস্তা রাস্তায় বের হয়েছি। কেন বের হয়েছি? আমার ছেলের জন্য। তারা ডাইরেক্ট বলছে যে এই রুগী চিকিৎসা করা হবে না। আমি ডাক্তারের হাতে পায়ে অবশ্য সবার জন্য ধরছি, বলে আমার বড় ছেলে, আমার ছেলের আপনি একটু চিকিৎসা করেন। আমার ছেলে বুলেট সহকারে আমার ছেলেদের পাঠায় দিচ্ছে। পাঠানোর পরে আমরা শুক্রবার রাত্রে ঘটনা, শনিবার সকালে পাঠাতে আমরা আমি মা হইয়া প্রত্যেকটা ডাক্তারের চেম্বারে ঘুরছি। চেম্বারে ঘুরে পরে তারা রাখেনি, রাখার কারণে তারা আমাদের বের করে দিল। পাশে আসলাম, আসার পর আমার পা, এই যে আমাদের ছবি আছে, আমার ছেলের পা এরকমভাবে ফুলছে। ফুলার কারণে আমি মানুষের সহযোগিতার নিয়ে তারপরে আমার ছেলের আমি অপারেশন করি। হ্যাঁ, অবশ্যই দেখাবো। এটা হচ্ছে আমার ছেলের যখন আমি, এটা হচ্ছে 6 নম্বর হাজবুল হসপিটালে ক্লিনিকে, তার মানে ছাত্ররা নিয়ে গেছে আমার ছেলেরা নিয়ে একটা অপারেশন হচ্ছে, তারা পারে নাই, ভয়ের কারণে পারে নাই। যে কোন সময় আওয়ামী লীগ এসে পড়ে, কোন সময় যুবলীগ এসে পড়ে, কোন সময় কোন নেতা এসে পড়ে হসপিটালের মধ্যে হামতাম করবো, ভাঙচুর করবো, তারা করে নাই। এই হয়েছে গিয়া ওইখান থেকে পাঠাইছে। এই আমার প্রথম ছবি। আমার ছেলেরা নিয়ে আমি পঙ্গু হাসপাতালে গেছি, কিন্তু কোনো চিকিৎসা পাইনি। আমার ছেলে আমার বাসায় অবশ্য এই বুলেট, আমরা বুলেট বের করছি। এই হয়েছে গিয়া দ্বিতীয় ছবি। আমার ছেলের নাম এহসান। আমার ছেলে মিরপুর কলেজে ভর্তি করেছিলাম। যে কোনো কারণে আমার 4 মাসে বেতন জমাতে আমার মিরপুর কলেজে আমার ছেলে ভর্তি পড়ালেখা করতে পারেনি, শুধু আওয়ামী লীগের কারণে। ওরাই রাজনীতি করছে, ওদের রাজনীতির কারণে আমরা ছেলে মেয়েরা সব পাই একটুখানি 1 মাসের বেতন যদি আটকে গেছে তারা বের করে দিচ্ছে। কেন করছে আর এই কাজ? এই যে দ্বিতীয় ছবি, হ্যাঁ, যখন অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে তখন আমার এই ছেলেরা ওরা রাখে নাই। কেন রাখলো না ওরা? আমি যখন ডাক্তারের হাতে পায়ে ধরছি তখন তারা বলছে যে উপর থেকে নির্দেশ আছে এই রুগী রাখা যাবে না। কিন্তু কেন করলো এই খুনি হাসিনা, কেন করলো এই কাজটা? আমার মতন আরো বোনরা আছে, হাজার হাজার মা আছে, এরকম সন্তান এরকম শহীদ হয়েছে, আহত ঘরে পড়ে আছে, কিন্তু কেন করলো এই কাজটাও? আমাদের ছেলেরা কি চাইছিল যে ওর ধ্বংস চাইছিল? অত চায় নাই। ওর তো শুধু চাইছিল ওদের যে এত পরিশ্রম করে লেখাপড়া শুধু করার জন্য একটু মেহনতের পরিশ্রম চাইছিল ওরা, আর তো কিছু চায়নি। এই খুনি হাসিনার গদি চায়নি, কোনো টাকা পয়সা চায়নি, কারো বাড়ি ঘর অত্যাচার করেনি। ওরা কেন এই কাজটা করলো? এর জন্য আমরা এই হাসিনার একমাত্র ফাঁসি চাই চাই চাই। এই হাসিনার ফাঁসি চাই আমরা, এই হাসিনা আমরা চাই না। হাসিনা যাওয়ার আগে থেকে আমি ঘুরতাছি সব জায়গায়। আমি যেহেতু আমার ছেলে এই ছাত্র দল আসতে পারে না, আমার ছেলে অসুস্থ অবস্থা রাখা আমি মা হয়ে আর রাস্তায় বেরোছি। কেন বের হয়েছি? আজকে শুধু শেখ হাসিনার কারণে আজকে রাস্তায় বের হয়েছি। কেন বের হয়েছি? আমার ছেলের জন্য। এই দেখেন আমার ছেলের পা বাসার জন্য যাওয়ার পরে পা কিরকম ভাবে ফুল ছিল, ফুলের সহ যখন বের করে দিয়েছিল হাসপাতাল থেকে, পা কিরকম ভাবে ফুল ছিল। হ্যাঁ, এই পা ফুলার কারণে তারপরে আমি মানুষের সহযোগিতা নিয়ে আমি আমার মতো মানুষের প্রাইভেট চিকিৎসা করার ক্ষমতা নেই, কিনা প্রাইভেট চিকিৎসা করছি। আজকে আমি শয়ে হাজার টাকা আমি জানা কেন হইলাম? কার জন্য হইলাম? এই খুনি হাসার জন্য তো হইলাম না। ও কোথায় সরকার সহযোগিতা করতেছে? ও তো পালাইছে। হ্যাঁ, অবশ্যই করবে, এই সরকার অবশ্যই করবে। কারণ এই সরকার আসার কারণে তো ছেলেরা এত পরিশ্রম, এত খাটনি, এত কিছু, এটা তো বিফলে যাবে না ইনশাল্লাহ। এটা বিফলে যাবে না, এটা খুব কোনোদিন এটা বিফলে যাবে না। আজকে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই যে ছবিগুলা এগুলা করার পরে তোর এগুলা করলো কেন? করলে খুনি হাসিনা। আমরা যে ভোটার, আমরাই তো খুনি হাসিনা, তো আমরাই তো পাঠাই দিলাম। হাসিনার বিচার চাই চাই চাই, হাসিনার বিচার চাই। কেন করলো খুনি হাসিনা? আজকে এই হাসিনার জন্য।